প্রিয় ছাত্রছাত্রী, আজকে আলোচনা করছি এবিটিএ টেস্ট পেপার থার্ড সেম ভূগোলের এসি 189 এই পেজের উত্তর। প্রথম প্রশ্ন, ওয়েগনারের মতে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিমে চলনের জন্য কোন কারণটি দায়ী? উত্তর হচ্ছে জোয়ারি শক্তি। দুয়ের বিবৃতি দিয়েছে, মহী সঞ্চারণের সপক্ষে জিগসফিট ও মেরুভ্রমণ একটি উল্লেখযোগ্য প্রমাণ। এরপরে বলেছে, ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশ ভারতীয় উপমহাদেশের দক্ষিণ অংশ থেকে বিচ্ছিন্ন পূর্ব দিকে সরে গেছে। এই দুয়েরটা ভুল, একটা সঠিক। তার মানে উত্তর হচ্ছে শুধুমাত্র বিবৃতি এক সঠিক। তিনের প্রশ্ন, যে পদ্ধতি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়ে না তা হলো অবঘর্ষ প্রক্রিয়া। ঠিক আছে, এটি ছকে স্তম্ভ মেলানো দিয়েছে। স্তম্ভ মেলানোটা তোমরা দেখতে পাচ্ছ। ইউ আকৃতির উপত্যকা, এখানে নিম্ন পার্শ্বক্ষয় সমান হয়। বিয়ের ঝুলন্ত উপত্যকা প্রধান হিমবাহের সঙ্গে উপহিমবাহের মিলনে সৃষ্টি হয়। রসে মতানে একদিকে হচ্ছে সমান হয়, বিপরীত দিকে বর্ষমূলক, অর্থাৎ একদিকে অবকর্ষ, বিপরীত দিকে উৎপাটন প্রক্রিয়া, দুরকম ক্ষয় দেখা যায়। আর টিলা ও পুচ্ছ, ক্র্যাগ অ্যান্ড টেল, এটা একদিকে নরম শিলা এবং কোমল শিলা একটা লেজ বা টেল রূপে অবস্থান করে। এটা তোমরা যে অপশানটা হচ্ছে সেটা সিলেক্ট করে নেবে। পাঁচের, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত তির্যক সৃষ্ট ভূমিরূপগুলি কি? এরা হবে ছাদ থেকে ঝুললে তার নাম স্ট্যালাকটাইট। নিম্নলিখিত বেমানান কোনটি? বেমানান হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, কেননা প্যাটার্ন স্টার হ্রদ হিমবাহে, পিরামিড চূড়া হিমবাহে, সার্ক এটিও বা করি বা সার্ক হিমবাহের ব্যাপার। অশ্বক্ষুরাকৃতি নদী রিলেটেড প্রশ্ন। এখানে ভূমিরূপটি দিয়েছে, এটি চুনাপাথরের দুটি স্তম্ভ জুড়ে গেছে, এটিকে স্তম্ভ বা পিলার বলা হয়। উত্তরটা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই। এরপরে প্রশ্ন 8 এর দাবি করছে শৈলতকে বৃষ্টিপাত পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না। এটা ঠিক আছে, কারণ অনুবাদ ঢালে উষ্ণতা অধিক থাকে, ফলে ঘনীভবন কম হয়। এটি ঠিক আছে, অর্থাৎ দাবি ও কারণ দুটোই সঠিক। 9 প্রশ্ন, দৃষ্টি স্বচ্ছতা কমে এর কারণ কি? এর কারণ হচ্ছে ধোঁয়াশা। ঠিক আছে, শিল্পাঞ্চলে বলছে, যেহেতু শিল্পাঞ্চল প্রশ্নটা তাই এটা ধোঁয়াশা হবে। সমুদ্রের জলে অধিক পরিমাণে থাকে NaCl বা সোডিয়াম ক্লোরাইড। এরপরে 11 প্রশ্নটি এখন পারিনি, পরে কমেন্টে জানিয়ে দেবো। 12 প্রশ্নটি আলোচনা করছি, সমুদ্র জলে লবণতা বৃদ্ধির ক্ষেত্রে কোন কারণটি সঠিক? এনে কম বৃষ্টিপাত এবং অধিক বাষ্পীভবন। এটি OTEC এর পুরো নাম ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। পরের 14 নম্বর প্রশ্নের দিয়েছে মেলানো 1 2 3 4, এটা হচ্ছে প্রথম স্বভোজী, দ্বিতীয় তৃণভোজী, তৃতীয় মাংসাশী, চতুর্থ সর্বভুক, অপশান সি। 15 প্রশ্ন হচ্ছে কোনটি সঠিক নয়? এক্ষেত্রে হচ্ছে বাস্তুতন্ত্র বিয়োজকের সংখ্যা সবচেয়ে কম, এটি ভুল, বাকি সবই সঠিক আছে। 2001 ডাটা অনুসারে ভারতের জনঘনত্ব কত? 2011 ডাটা অনুসারে 382 জন প্রতি বর্গ কিমিতে, অপশান এ। 17 প্রশ্নটা এখন পরে করব। পরের 18, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে এডউইন ক্যানন। 19, উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগ স্ফীত হওয়ার কারণ কর্মক্ষম জনসংখ্যা বেশি থাকে। জনস্বল্পতা দেখা যায় না কোন দেশে? উত্তরটা হচ্ছে জাপানে। 21 প্রশ্ন, বসতিগুলি গোষ্ঠীবদ্ধ প্রকৃতির, অধিকাংশ বাসিন্দা কৃষিকাজে নিযুক্ত, জনসংখ্যার চাপ খুব কম, উন্নত পরিকাঠামো, উন্নত জীবনযাত্রা। এখানে 1 ও 4 সঠিক, 2 ও 3 ভুল। পরের প্রশ্ন 22, গণ্ড উপজাতিদের বসতি হয় বিক্ষিপ্ত প্রকৃতির। 23 প্রশ্ন, নগরায়নের সমস্যাগুলি কি? বস্তি, যানজট, জল নিকাশির সমস্যা। 24, কোনটি সামঞ্জস্যবিহীন? লন্ডন, পুনে, শিলিগুড়ি, বৃন্দাবন। এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। লন্ডন ধরো প্রশাসনিক শহর, শিলিগুড়ি হচ্ছে তোমার পর্যটন শহর, বৃন্দাবন ধর্মীয় শহর, এরকম সব আছে। 25 ছক দিয়েছে মেগালোপলিস গটম্যান, পৌরপুঞ্জ প্যাট্রিক গেডেস, আরবান শব্দটি বলেন ফ্রান্সিস গ্যালফিন, আর পৌরবসতির বয়স ভিত্তিক যে শ্রেণীবিভাগ এটি করেন ম্যানফোর্ড। তাই এর অপশান। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার, তোমরা জানো 1102 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে, এটা 11 সালের ডাটা অনুসারে।
শুষ্ক অঞ্চলে জলবিভাজিকা ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ পদ্ধতি এক হলো বৃষ্টির জল সংরক্ষণ। ভারতের বৃহত্তম সেচ খাল সকলেই জানো ইন্দিরা গান্ধী খাল বা এর অপর নাম রাজস্থান খাল। স্তম্ভ মেলানো দিয়েছে বায়ুশক্তি জার্মানি, জৈব বিদ্যুৎ হচ্ছে চীন, জৈব গ্যাস বিদ্যুৎ চীন, ভূত্বক শক্তি বা জিওথার্মাল এনার্জি কিউবা, আর প্রথম 90টি প্ল্যান্ট সেটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। তাহলে এখানে অপশান ডি। এখানে অনেকটা গল্প দিয়েছে, গল্পটা পড়ে বুঝতে হবে। 30-এর যে প্রশ্ন, পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হওয়ার পিছনে প্রধান কারণ উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার বা হাইব্রিড বীজের আবিষ্কার। 31-এর যে ছক সকলে জানো, হলুদ বিপ্লব তৈলবীজ, নীল বিপ্লব মৎস্য, রূপলি বিপ্লব পোলট্রি ফার্ম বা ডিম জাতীয় ডিম, আর শ্বেত বিপ্লব দুগ্ধ। 32-এর প্রশ্ন, জাতীয় সড়কগুলির যে পরিচালনা সেটার দায়িত্ব পালন করে পিডব্লিউডি, প্রাইভেট ওয়ার্কস ডিপার্টমেন্ট। সার্কের সদস্যভুক্ত দেশগুলি নিজেদের বাণিজ্যিক উন্নতির জন্য যে সংগঠন করেছে সেটি হলো স্যাফটা, SAFTA, অপশান এ। আচ্ছা, এখানে একটা মানে ভারতের মানচিত্র দিয়েছে, দিয়ে বিভিন্ন জায়গা চিহ্নিত করতে বলেছে। এখানে বি বলে চিহ্নিত করেছে আর এখানটা এ বলে চিহ্নিত করেছে। তো এখানে প্রশ্ন দেখতে পাবো পরবর্তী, যে খনিগুলোতে এ স্থানটি কিসের জন্য, এটি হচ্ছে আকরিক লোহা। আর 35-এর প্রশ্ন দিয়েছে যে পরবর্তী যে বি মানে তোমার বিয়ের দাগ সেটি কি, এটা মানে কফি, দক্ষিণ ভারতে কফি বেশি হয়। তো এই ছিল MCQ SAQ যা যে সমস্ত দেওয়া ছিল এগুলো সলভ। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে দিও।